আমার সংসার চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। চাচা কি খোঁজেন? ও চাচা কি খোঁজেন? হায় রে হায়, কিরাম মাথার বাড়ি দেওয়া কাম আমার জীবনে কোনো দিন হয় নাই। রাইতের বেলায় একবারও মনে পড়লো না। আস্তে মা আস্তে, ধুলে ঝাড়বার যে কোটটার গায়ে এত ব্যথা দিস নে মা। তুমি চিন্তা করো না বাবা, ধুলেটা ঝাড়ার জন্য যত জোরে বাড়ি দেওয়া দরকার তার চাইতে একটু জোরেও দিচ্ছি না। ওরে কোটে একাটুক ধুলে থাকলে সমস্যা কি? পশমি জিনিস, যত বাড়ি দিব ততই ধুলে বাড়াবে। ধুলে না থাকলেও ধুলে দেখা যায়। বাদ দে তো মা, বাদ দে। ও কাকা, কাকা আপনাদের কি হয়েছে আপনি কিছু জানেন না তো? এই কোনে কাল বিকাল বেলা আমার ভালো আব্বা হাতেতে ফিরলো, রাত্রির বেলা গায়ে দেয়া ঘুমাইলো, ভোরবেলা ফজরের নামাজ শেষ করে রাস্তার ভিতর দাঁড়িয়ে কি যেন খুঁজতেছে আর খালি হাই হাই করতেছে। কিছু কয় না? কিছুই কয় না কাকা। শিগগির আপনি চলেন কাকা। চলে 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 হ্যাঁ, গায়ে দিয়েছে এখানে ধুলে ভরে, আর তুই ধুলে যারা নাম করে ওই খুঁটির গায়ে পাইন দিয়ে বাড়িতে দৌমাকে পুরে। মুরব্বি কি হারাইছে? আসলে তোমার কি দরকার? দরকার কিছু না, একটু খুঁজে দিতাম। তুমি যাও তো বাপু, আমার উপকার করার জন্য কেউ তোমার বায়না করেনি, যাও তো।
বুকা পাইছো তাই না? কি হারাইছে কয়া দে আর নিজেরা খুঁজে পকেটে দে। চল একটু এই দেখেন কাকা করতেছে। এই নজর কি হয়েছে? হ্যাঁ জীবনে কোনোদিন যে কাম হয় না সেটাই হয়েছে হারাধন। এরম মাথায় বাড়ি দেওয়া কাম কিভাবে হইল রে ভাই? আব্বা কি ঘটেছে কাকার কাছে খুলে কন, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি সমাধান করা যায় কিনা। হ্যাঁ বল তো ঠিকই করছে। হাট থেকে ফেরার পথে রাত্রিবেলায় আমার পকেট থেকে আস্ত একটা 5 টাকার কয়েন পড়ে গেছে রে ভাই। কথা বল আব্বা, কি করে করে কনে পড়িছে আব্বা? আব্বা বাবা আরে কমাল রে, এত বড় কমলাট হইল আব্বা। এই এই কও নাই তো যে টাকা আছে? তুমি কি আমার এত কাঁচা মানুষ ভাবলে হারাধন? ভাই তা ভাবি নেই, ধরো শোকের সময় তো মাথা ঠান্ডা রাখা যায় না, তাই জিজ্ঞেস করলাম। এই কোন দিক দিয়ে হাঁটিছিলাম? কোন দিক? হ্যাঁ কোন দিক? এত বড় সম্পনা দেখেন আব্বা, আপনি এই অকামটা করলেন। আরে এই 5টা টাকা কামাই করতে ঘাম ছুটে যায়। আরে এই সওয়াল করতে আসছিস নে, হাত করতে পারে। এত বড় সর্বনাশ হয়ে গেছে, আর বাইরে থেকে কি লাভ কাকা? বাবা টাকাটা গড়াতে গড়াতে পানির ভিতরে পড়ে যায় না তো? আরে ওখানে পড়লি তো শব্দ পাতাম রে। আরে সর্বনাশ, তাহলে কনে গেল টাকা? আব্বা একটু ধরেন তো, ধরেন। নাই আব্বা, টাকা নাই, আল্লাহর মাঝে আল্লাহ নিয়ে গেছে। আরে জুতে করা দেখলে তো স্যান্ডেল। এই চেংড়িয়ে দেখতেছ না কি রোদ, পায়ে তাত লাগে সেই জন্য স্যান্ডেল পায়ে দিছি। এ নিয়ে তুই দারোগাগিরি কি জন্য শুরু করলু? পায়ে তাত মনে হয় তোর একা লাগে তাই না? নিত্যদিন জুইতে পায়ে দেওয়ার জন্য এক একটা ওসিলা করিস। এরকম করে নিত্যদিন জুইতে পড়লে জুইতে কয়দিন টেকে রে? ওরে মা, এক জোড়া স্যান্ডেল দিয়ে পরে জীবন পার হয়ে যাচ্ছে, তাও কি আপনার চলতেছে না? জুইতে চিকিৎসা তো কোম্পানির গুণে। নিত্যদিন জুইতে পায়ে দিয়ে দিয়ে জুইতে যে অযত্ন করুচ্ছু ও তার টিকতো না। তাছাড়া থাকবে, আমি তোর সাথে এত কথা কইতে যাই না। জুইতে খুলে তুই যেখানে যাচ্ছু যা, মাটির উপর দিয়ে একটু হাঁটিস। বাবা কি কয় শুনিস না? মাটির উপর দিয়ে খালি পায়ে হাঁটলে শরীরটা ভালো থাকে। শরীরের উপকার হলে তো তোর বাপেরই ক্ষতি। আমি যদি বেশি দিন বাঁচি তাহলে বেশি দিন ধরে খাবার দেওয়া লাগবে না। ভগবান দেখ, মুখে কিছু আটকাচ্ছে না, যা মুখে আসছে তাই করছে। এ দাদা খুলে থুয়ে যা জুইতে খান। দেখ 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 কিরকম করে জোরে জোরে ধাপ ফেলিচ্ছে। গেল এবছরই জুইতে খান যাবেনি। এ দাদা, বাবার কাছে যদি আজকে সব কথা না কইছি রে। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড় কিপটে। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড় কিপটে। আমি কই, আমার আব্বা তো এত সহজে ভাঙিয়ে পড়ার মানুষ না কাকা। আমার মনে কয় আর খুঁজে লাভ নেই, সিজার রাস্তায় পড়ে নেই, কারো পকেটে চলে গেছে। সর্বনাশে কথা কন কাকা, মানুষ কি এত খারাপই হয়ে গেছে? শুনেছি আগের দিন রাস্তার ভিতর সোনার মোহর পরে থাকলে পরেও মানুষ পাশ দিয়ে হাইটে যাইতো, বুড়ুক কেবো করতো না। আর এখন রাস্তার ভিতরে একটা ভূতে 5 পায়ে পরে থাকার কোনো উপায় নাই, চোখের পলকে উধাও হয়ে যায় কাকা। দুঃখ করে কি করবে কও, ভাগ্যের লিখন না যায় খন্ড। কাকা আমার আব্বার কত কষ্টের টাকা, আব্বাকে আমি বাঁচাবো কেমন করে? আব্বা ধৈর্য ধরেন আব্বা। আমার হকের টাকা কোনোদিন হারাবের পারে না। আমার মন করছে আমি টাকাটা ফিরে পাবোই। আব্বা ঠিক কইছেন, আমারও তাই মনে হচ্ছে আব্বা। কাকা মানুষের পকেটে যদি টাকা উঠেও থাকে
এই টাকা কেউ হজম করবে পারবি না, গলাতে রক্ত উঠে মরবি। আমার আব্বার কত কষ্টের টাকা, তাই না আব্বা? কালি এক কাম করনো চোরালি, দরগাত 5 শিখে সিন্নি মানত করে আবার খোঁজা শুরু করো। তোমার বিবেচনা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হারাধন। 5 টাকা হারানোর জন্য যদি আমি 5 শিখে মানত করি, তাহলে শতকরা কত হয় হিসেব করিস? নাকি পরের টাকার জন্য কোনো দরদ নেই? কোনডে? শতকরা হিসাবে একটু বেশি হয়ে গেল, কিন্তু যদি না পাওয়া যায় তাহলে পুরো 5 টাকাই তো গেল। তাড়াতাড়ি ফলটা পাওয়ার জন্য একটু না হয় বেশিই গেল। হ্যাঁ আব্বা, হারাধন কাকা কিন্তু কথাটা মূল্য হয় নাই আব্বা। একটু বেশি টাকা মানত করে যদি পুরো টাকাটা ফেরত পাওয়া যায়, খারাপ কি? টাকাটা ফেরত পাওয়ার পর 5 শিখের বদলে মনে করেন যে 5 আনা আমরা দিয়ে মাছ চাই নেবেন। ঠিক আছে হারাধন, করলাম মানত। আমার হারানো টাকাটা যদি ফেরত পাই, তাহলে দরগায় আমি 5 শিখের সিন্নি দেবো, তুমি সাক্ষী থাকি। ঠিক আছে, তাহলে আবার খোঁজা শুরু করো। আমিও রক্ষাকালী মায়ের কাছে মানত হিসেবে। কাকা পাই ধরি, কোনো টাকা পয়সা মানত করবেন না। ওরে না রে বাবু রে, আমি তোমার অবস্থা বুঝি নে। এখন জবা ফুল দিয়ে কব তোমার হারানোর টাকা যেন তাড়াতাড়ি পায়। আচ্ছা আমি চলি তাইলে। মন খারাপ করো না, গত মাসে আমারও 1 টাকা হারা ছিল। আমি রক্ষাকালী মায়ের কাছে কাঁদাকাটি করার পরে ফিরে দিছিল টাকাটা। যাই আব্বা, তাহলে পরে আমরা আবার খোঁজা শুরু করি। আল্লাহ, আল্লাহর নাম নেন আব্বা, আল্লাহর নাম নেন। বসে থাকলে কাম্মা, রাধাবাড়ি কখন শুরু করবে? সেই সকালবেলা 4টে পান্তাবাদ দিছিল, মনে আছে তো? আমি কি করব? এই দেখে সব জোগাড় যন্ত্র করে বসে রয়েছি। তোর বাপ যদি চাল না দেয় তো ভাত চাল কিসের জন্য বাক্সের মধ্যে তালা দিয়ে রাখে? এটা কি কন্ট্রোলের দোকান? কিসের জন্য যে তালা দিয়ে রাখে সেটা তো জানিসই। আমি নাকি বেশি চালের ভাত রাঁধি। খাওয়ার মধ্যে খাই 4টে ভাত, সেটাও নিয়ে যদি আব্বা হিসাব করে, তাহলে তো বাসাই দায় হয়ে যাবে নি। আমার কাছে এসব কথা কয়ে তো কোনো লাভ নাই রে বাপ। আজ আমার দেখে কি হয়। 5 টাকা হারাইছে বলে তোর বাপ তো পাগল হয়ে গেছে। দোয়া করে যেন খুঁজে পায়, তা না হলে ভাতও বন্ধ হয়ে যাবার পারে। এসব আর ভালো লাগে না মা। নবাব পুত্র জুইতে পায়ে মচ মচ করে যাওয়া হচ্ছে। যাই না বাবা, কোনখানে যাওয়া হচ্ছে না তো? যখন তখন জিতে পায়ে তোর দরকার নেই। এত বাবুগিরি কনজন আসে আপনার? স্যান্ডেল পায়ে দেয় কি মানুষ বাবুগিরির জন্য? পায়ে তাত লাগতেছিল তাই স্যান্ডেলটা পায়ে হয়েছি। পায়ে একটু তাত লাগলে কি হয়? হ্যাঁ, গরমের দিন গায়ে পায়ে তাত না লাগলে প্রকৃতির ঋতু পরিবর্তন টের পাবে কেবা করে? তাই করে স্যান্ডেল কিনে ঘরে থেকে তাপ ভোগ করা লাগবে বাবা। ঘরে জুইতে থাকলে তোমার যদি এতই ক্ষতি হয়ে যায়, ও জুইটা আমি বিক্রি করে দেব। আমার টাকার গায়ে তো পোকা ধরেছিল, খরচা করে জুইতে কিনেছিলাম, যখন তখন পায়ে দিয়ে ক্ষয় করার জন্য না। হ্যাঁ, কত বছর হয় এই স্যান্ডেলটা কিনে দিছেন? যখন কিনে দিছিলেন তখন বড় হয়তো তো তেনা গুজে দেওয়া লাগতো। ভাগ্যিস আর পাও বড় হয় নাই, নাহলে তো একদিন ছোটই হবে। আমি তোমার মতন বেহিসেবি না। সুদূর প্রসারী চিন্তা করে না চললে একদিন আমাকে রাস্তার ফকির হয়ে যাওয়া লাগতো। যাকে মেলা কথা হয়েছে, জুতা জোড়া খোলো, তারপর যেখান খুশি যাও। বাবা পায়ে যখন দিয়ে ফেলেছে, আজকে একটু ঘুরে আসি, বাড়ির যা খুলি থবো না। ওই তো একদিন দুদিন করে তো বদ্ধ অভ্যাস হয়ে যায়। খোল, তারপর কথা খোল।
আপনারা দেখছেন ধারাবাহিক নাটক হাড় কিপটে। ব্যাপারী এত করে কইলে আমার কাঁচা টাকা দিও না। ব্যাপারী কিছুতেই আমার কথা শুনলই না। সে আমাকে নোট না দিয়ে কাঁচা টাকাই দিল। ওই কাঁচা টাকা যদি সে আমাকে না দেয় তাহলে তো আর হারাইতো না রে বহর। আম্মা করছি কি, মানুষ যে এত খারাপ হয়ে গেছে আম্মা, আমার যে কি কষ্ট লাগতেছে, বুক ফাটে যাচ্ছে আব্বা। 95 টাকার সাথে এই 5টা টাকা হলে পরে আমার ঘরে 100 টাকা পূর্তি হয়ে যাচ্ছে আব্বা। ওরে বোন, আমাদের কপালে শনি লাগিছে রে বাপ। তা নাহলে পারে ওই যে দরগায় 5 শিকি মানত করার পরেও টাকাটা খুঁজে পেলাম না। কে আমার কিন্তু সন্দেহ হচ্ছে। কি? হারাধন কাকা হঠাৎ করে চলে গেল কিসের জন্য? আপনার কি কিছু মনে হচ্ছে? কি মনে হবি রে বহর, টাকা হারানোর পর থেকে আমার মাথাটা শূন্য হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে খানিক পরে আমার নিজের নামই মনে থাকছে না। তোর কাছে কি কিছু মনে হচ্ছে? আমার তো তখনই মনে হয়েছিল আব্বা, খোঁজাখুঁজির সময় হারাধন কাকার টাকাটা পাওয়া যায় নাই তো, আমরা তো তখন মাটির দিক টাকা ছিলাম। ওরে বোন, হারাধন দত্ত যদি এই টাকা পায়ে থাকে তাহলে আর উদ্ধার করা যাবি নে রে। ও যে কিপ্টের কিপ্টে। আব্বা ধৈর্য ধরেন আব্বা, ভুলেও এই কথা কারো কাছে কিন্তু বিলাস করবেন না। বাবা তার কাছে তথ্যটা উদ্ধার করা লাগবে। আল্লাহ, তুমি আমাকে এত বড় সর্বনাশ কে করলে আম্মা? তোমার নখের মধ্যে নেল পালিশ দিতে পারো না? কিনে তো দাও না। টাকা কোনে বাবা? তোমার আব্বার নাকি টাকা হারাইছে? ঘোড়ার ডিম হারিস। বেহুলার লোহার সিন্ধুকে সাপ ঢুকতে পারে, কিন্তু আমার আব্বার পকেট থেকে টাকা হারানো সম্ভব না। তা আমি তো শুনলাম আব্বার বড় ভাই হারানো টাকা খুঁজতে খুঁজতে আর রাস্তায় সাফ করে দিছে। যদি টাকা হারায় থাকে আরো বেশি করে হারা, যেন টাকার সুখে আব্বা হার্ট ফিল করে। বাপের সম্পর্কে কি কথা কও নহরালি? সকালে খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই? কি হয় নাই? মাথা এত গরম কে? আল্লাহ, চুলে এত আডা কে? মাথা ঘষো না? আমাদের তো মাথা ঘষা হয় বছরে 2 বার, 2 ঈদে। শোনো না, তুমি কিন্তু বিয়ের আগে ভালো করে চুল চেহারার যত্ন করো। বিয়ের আগে যদি তোমার চুল পুরো টাক হয়ে যায় তাহলে কিন্তু মেলা সমস্যা হবে। সবকিছু মানতে পারি, তারপরে বর্ত আর মানতে পারবো না। না, কথা তুমি ঠিকই কয়েছো, কিন্তু কি করবো, আব্বা তো কোনো টাকা পয়সা দেয় না আমাদের। আব্বা যে হাড় কিপটে, টাকা বালি পরে চুলের যত্ন করে তোমার মতো রেশমি চুলে আমি করতাম। ওরে আল্লাহ, এই যে বাড়ির পর চলে আসি আব্বা, একটু শান্ত হয়ে বসেন আব্বা, একটু বসেন আব্বা। আব্বা, আপনার কি শরীরটা খারাপ লাগতেছে আব্বা? আব্বা, আমাকে দুঃসময়, এই সময় আমি জানি সহ্য করা খুব কঠিন, তাও তো আপনি একটু ধৈর্য দেওয়া লাগবে আব্বা। আপনি অধৈর্য হবেন না আব্বা। একটু ঠান্ডা পানি খাবেন, টিপু গলাতে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে দেবো আব্বা। বহর, পানি খায় কি আমার মনের দুঃখ জুড়বেনি রে বহর? আমার মনে করছে আমার নিজের মাথার চুল আমি টাইনে ছিঁড়ে ফেলাছি। নিজের সর্বনাশ আর করবেন না আব্বা। এরকম করে এত বড় ভুল আমি করলাম রে বহর? ভুল তো আপনি করেন নাই আব্বা, ওই ব্যাপারী ষড়যন্ত্র করে আপনার কাঁচা টাকা না দিলে পরে তো আমার ঘরে এত বড় সর্বনাশ হতো না আব্বা। গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু মিলল না। কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু মিলল না।
আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা